मेरा रक्षाबंधन। দেখা করব না আমি রোশনির সঙ্গে, আর না আমি ওর মুখ দেখব। আর এর জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। বলো কি করবে তুমি? হ্যাঁ, এতটা পাথরের মতো হয়েও না সমর। রশনি আর তার সন্তান মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। স্বামী হিসেবে না হোক, অন্তত মনুষ্যত্বের খাতিরে একবার ওর পাশে গিয়ে বসো। জ্ঞান ফেরার পরই ও তোমাকে খুঁজছিল, তোমাকে পাশে চাইছিল, তোমার কথা বলছিল। আর তার বদলে তুমি যা বলবে না, আমি সেটাই করব। হাত জোড় করছি তোমার কাছে, বলো যদি আমি তোমার পায়েও ধরতে পারি। আমার বোনের তোমাকে খুব প্রয়োজন সমর, এমনটা করো না। আপনার কোনো ধারণা আছে আপনাকে ছাড়া আমি আর এই বাচ্চাটা কতটা একলা হয়ে গিয়েছিলাম? কোথায় চলে গিয়েছিলেন সমরবাবু? এত ঘেন্না যে আমি মরে গেলেও একবারও আমাকে দেখতে আসতেন না আপনি। তোমার মনে হয় আমি এতটা খারাপ মানুষ? আমি তোমার আশেপাশেই ছিলাম রোশনি, কিন্তু 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 কি? দাঁড়াও, তুমি এখন রেস্ট নাও। কিন্তু আপনার মনের মধ্যে যে ঘৃণা আর রাগ আছে সেগুলো আপনার মনের কথাগুলোকে চেপে দিচ্ছে সমরবাবু। জানেন, একবারের জন্য আমার মনে হয়েছিল যেন আমি আর বাঁচবো না। যদি এই মুহূর্তটা সত্যি হতো, আমি আর বাঁচতাম না। যদি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত চিরতরে, যদি আমার গর্ভে বড় হওয়া একটা সন্তান এই পৃথিবীতে না আসতো, অন্তত পক্ষে আমি মরে গেলে আপনার প্রতিশোধ পূরণ হতো।
আপনি শান্তি তো পেতেন না? লিসেন, তুমি বাঁচো বা মরো, এতে আমার কিচ্ছু এসে যায় না। সো প্লিজ আমার সামনে মেলোড্রামা করে আমাকে ইরিটেট করো না। আমি প্রথমেই বলেছিলাম তোমাকে যে আমার উপর কোনো রকম আশা রাখবে না। আর তাছাড়াও আমি এখানে তোমার সঙ্গে দেখা করতে আসিনি। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার সন্তানের জন্য। আর আনফরচুনেটলি আমার সন্তান তোমার গর্ভে আছে, যার জন্য আমাকে এখানে আসতে হলো। এত ঘেন্না করে কিছু হবে না সমরবাবু। আপনাকে এতদিন শুধু মিথ্যেই বলা হয়েছে। মিথ্যের অন্ধকার থেকে সত্যের আলোয় আপনাকে কি করে নিয়ে আসতে হয় আমি রাস্তাটা জানি। আর খুব শীঘ্রই আমি আপনার সামনে সত্যিটাকে নিয়ে আসব। ভালো হবে যদি তুমি এই সব সত্যি থেকে দূরে থাকো, যে সত্যি এক্সিস্টই করে না। তোমার হবু সন্তানের প্রতি নজর রাখো, যার উপর তোমার কোনো নজরই নেই। শিবা, আমি জানি যে আমার জিজ্ঞেস করার অধিকার নেই, তারপরেও জিজ্ঞেস করছি যে এতগুলো টাকার প্রয়োজন তোমার একসাথে কেন পড়লো? তোমার জিজ্ঞেস করার পুরো অধিকার আছে কনক। আর আমার উত্তর এটাই যে আমার প্রয়োজন এই টাকাগুলোর, তাই নিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে শিবা? তুমি এসব কি ওই সমরের জন্য করছো? এমন কি কথা শিবা যেটা আমার জানার প্রয়োজন কিন্তু তুমি বলছো না? তারপরে এতগুলো টাকা নিয়ে কোথাও যাচ্ছ? একবার আমাকে জানাও, তারপরে যেখানে যাওয়ার যাও, কোনো প্রশ্ন করব না। কনক, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে আমি তোমার এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না, তাই আমায় যেতে দাও, পরে এসে বলছি। তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমি জানতে চাই আমার হাজবেন্ড এতগুলো টাকা নিয়ে কি করতে চলেছে। এগুলো সব আমার টাকা কনক, আর এই টাকা নিয়ে আমি কি করব তার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। আমি যদি চাই তো এগুলো বাড়িতে রাখবো, যদি চাই তো কুঁয়োতে ফেলে দেব। তার সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আর কেন জিজ্ঞেস করব না? তুমি জিজ্ঞেস করো না আমাকে কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে দেখা করছি। তাহলে আমার কেন অধিকার নেই তোমাকে কিছু জিজ্ঞেস করার, কোনো প্রশ্ন করার? শিবা, প্রথমে স্ত্রী হয়ে ওঠো, তারপর স্ত্রীর অধিকার দেখিও তুমি, ঠিক আছে? কান্ট বিলিভেবল। শিবা, শিবা, এই রশনি এই মুহূর্তে এই অবস্থায় কোথায় যাচ্ছে? ওদিকে তো চাঁদনি মায়ের রুম। কাল যে কাজটা বাকি থেকে গেছিল, আজকে সবার আগে সেটাকে পূরণ করতে হবে, যাতে চাঁদনিমা সমরবাবুর চোখে যে মিথ্যে কাপড়টা পরিয়ে রেখেছে সেটা খুলতে পারি। চাবিটা তো এখানেই রেখেছিলাম, মনে হচ্ছে উনি সরিয়ে রেখেছেন।
কিন্তু উনি এমনটা কেন করলেন? আমাকে কি সন্দেহ করছেন নাকি? চাবি তো এখানেই ছিল। আপনি এখানে? চাঁদনিমা এদিকে আসছে নিজের ঘরের দিকে। চল এক্ষুনি এখান থেকে। তুমি তো সত্যি কথার দাম রেখেছো শিবা। কাল বললে আজ সত্যি চলে এলে। জমিদার উমেদ সিং এর ছেলে আমি। বলেছিলাম না আপনাকে যে আপনার সাথে কোনো অন্যায় হতে দেব না। মেনকা দেবী, এই পৃথিবীতে যদি আমার জন্য কোনো কিছু সবচেয়ে মূল্যবান হয়, সেটা হলো আমার বোনের খুশি। আর দুর্ভাগ্যবশত আপনি আমার বোনের খুশির মাঝে চলে এসেছেন। এই ব্যাগে এত টাকা আছে যে টাকা নিয়ে আপনি নতুন একটা জায়গায় গিয়ে নতুন জীবন হাসি খুশিতে শুরু করতে পারেন। এইসব দিয়ে ন্যায়কে টাকা দিয়ে কিনতে এসেছো? হ্যাঁ মেনকা দেবী, আমি জানি মানুষের অনুভূতিগুলো পয়সা দিয়ে কিনে নেওয়া যায় না। এমনকি এটা ভাবাও উচিত নয়। যেহেতু এটা আমার বোনের খুশির ব্যাপার, তাই ঠিক ভুল নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। এই মুহূর্তে আমি এমন একটা রাস্তা বের করতে চাইছি যাতে আপনার জীবনটা নষ্ট হবে না, আর না আমার বোনের। এই টাকাগুলো রাখুন আর কোথাও দূরে চলে যান। অনুরোধ করছি আপনাকে। আমার বোন এখন প্রেগনেন্ট, ওর অবস্থাও ভালো নয়। আর এই অবস্থায় ও এসব কিছু সহ্য করতে পারবে না। আপনার সামনে আজ শিবরাজ উমেদ প্রতাপ সিং নয়, বরং রশনির অসহায় দাদা দাঁড়িয়ে আছে হাত জোড় করে। আর আশা করছি মেনকা দেবী, আপনি আমার এই অসহায়তাটা বুঝবেন তো? আপনি ভালো থাকবেন। রশনি, কি করছিস তুই? তাও এই অবস্থায়? ওদিকে কেন গেছিলি চাঁদনি মায়ের রুমে? কি খুঁজছিলি ওনার আলমারিতে? দেখ রশনি, এই বাড়িতে না শুধু তুই আছিস যাকে আমি বিশ্বাস করতে পারি, আর যার কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই প্লিজ বল না আমাকে। দেখ, যতক্ষণ তুই না বলবি যে কি প্রবলেম হয়েছে, আমি তো তোকে কোনো সাহায্য করতে পারবো না। কাঁদিস না এভাবে, প্লিজ বল না। বৌদি, আমার আর সমর বাবুর বদলে কিচ্ছু ঠিক নেই। ওনার মনের মধ্যে এমন কিছু মিথ্যে বাসা বেঁধে আছে যার জন্য উনি আমাকে আর দাদাকে ঘেন্না করেন। ঘৃণা করে? ভুল বোঝাবুঝি? ঠিক করে বল না, আমি কিছুই বুঝতে পারছি না, আমার কিছুই মাথায় ঢুকছে না।
বৌদি, এখন আমাকে সবার প্রথমে স্টোর রুমের ওই সিন্দুক থেকে কাগজগুলো বের করতে হবে। তাহলেই আমার বাবার মাথা থেকে খুনের মিথ্যে অভিযোগ খুঁজবে। আর চাঁদনি মা সমর বাবুর মনে আমার আর দাদার জন্য যে ঘেন্না তৈরি করেছেন সেটা বুঝতে পারবো। তুই জানিস তুই কত বড় বোকা? এত দিন ধরে এত কিছু একা একাই সহ্য করছিলি, হ্যাঁ? কিন্তু এরপর থেকে তুই একা নেই, ঠিক আছে? আমি আছি তোর সাথে, একসাথে করবো যা করার। আপনাকে একটা কথা দিতে হবে, যা খুশি হয়ে যাক আপনি দাদাকে বলবেন না। প্রমিস, বেস্ট ফ্রেন্ডের মতন। আচ্ছা চল, এবার তোকে তোর রুমে ছেড়ে দিয়ে আসি। তুই একদম টেনশন করিস না, তুই বিশ্রাম কর। আর আমি খোঁজ করছি যে ওই কাগজটা কি করে আমরা পাবো, ঠিক আছে? চল এবার। এই যে মেম সাহেব, আপনি ভেতরে যেতে পারবেন না। আমার সামনে থেকে সরে যাও। বললাম না আপনি ভেতরে যেতে পারবেন না। সরে যাও আমার সামনে থেকে, নয় তো। আরে আরে ভাই, কি হয়েছে? কার সঙ্গে দেখা করতে চান? আমি শিবরাজের বউয়ের সাথে দেখা করতে চাই। যাও, ডেকে আনো ওনাকে। হ্যাঁ দাঁড়ান, আমি রাখছি। তুমি ওনার ওপর নজর রাখবে। কে উনি, নাম কি, কিছু তো নিশ্চয়ই বলেছেন উনি। না, কিছুই বলেননি উনি, কিন্তু উনি চিৎকার করে বলছিলেন যে আপনার সঙ্গে দেখা করতে চান। আর কথা শুনে তো ভীষণ বদরাগী আর দেমাগী মনে হচ্ছিল। চলো দেখা যাক তাহলে। আর কত সময় লাগবে তোমার মালকিনের আসতে? তাড়াতাড়ি গিয়ে ডেকে আনো ওনাকে। এক্ষুনি আসবেন। ব্যাস, আর অপেক্ষা করতে পারবো না। সরে যাও এখান থেকে, সরো। আরে এই যে ম্যাডাম, কোথায় গেল ওই মেয়েটা সুন্দর? একটু আগে তো এখানেই ছিলেন, কোথায় গেলেন? চলে গেছে। তুমি বলেছিলে ওর হাতে কোনো ব্যাগ ছিল। কেমন ব্যাগ ছিল, মানে কিরকম কালারের? চকলেট কালারের ব্যাগ ছিল, গোল ব্যাগ ছিল, চামড়ার ব্যাগ। তুমি যাও। এই মেয়েটার হাতে ওই ব্যাগটা ছিল না তো, যেটা শিবা বাড়ি থেকে নিয়ে গেছিল? এরকমটা নয় তো যে শিবা ওই টাকার ব্যাগটা ওই মেয়েটিকে দেওয়ার জন্য বেরিয়েছিল? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমি বলেছিলাম আমার বোনের অবস্থা ভালো নয়। তাহলে এখানে আপনি কি করছেন? আর কনকের সাথে কি দরকার ছিল আপনার? এটা দেখতে এসেছি যেভাবে এই ব্যাগের টাকা নিয়ে তুমি আমার বাড়িতে আমার ভালোবাসা কিনতে গেছিলে। যদি তার থেকেও বেশি টাকা আমি তোমার বউয়ের হাতে দিই, তাহলে কি সেও তার ভালোবাসা বিক্রি করতে রাজি হয়ে যাবে? আপনি না আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন মেনকা দেবী। সীমা অতিক্রম আগে তুমি করেছো শিবরাজ অমিত সিং। নিজের সমরকে সত্যি ভালোবাসি আমি। সীমা তখনই ভেঙে যায় মেনকা দেবী, যখন কোনো মহিলা কারো স্বামীর ওপর অধিকার ফলায়। আমি আপনার ভালোবাসা অস্বীকার করছি না, বুঝতে পারছি আমি। কিন্তু আপনাকেও এটা বুঝতে হবে যে আপনার ভালোবাসা আজকে আমার বোনের স্বামী। আর খুব তাড়াতাড়ি ছোট্ট একটা শিশু ওকে বাবা বলে ডাকবে। এত স্বার্থপর হবেন না আপনি। আপনি একজন মহিলা, আপনার ভাবনাটা আমি বুঝতে পারছি, তাই আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা আমি করে ফেলেছি। কিন্তু এখন আমি শেষ সুযোগ দিচ্ছি আপনাকে। চলে যান আপনি। একজন দাদার ধৈর্যের পরীক্ষা নেবেন না।
কারণ এই দাদা যখন তার বোনকে রক্ষা করতে যাবে তখন সমস্ত ঝড়ও ফিরে যাবে। আর আপনি তো সামান্য মানুষ। হুমকি দিচ্ছ আমাকে? যা করার হয় করো, কারণ আমি তো আর পিছিয়ে যেতে আসিনি। সমর আমার ভালোবাসা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আর আমার ভালোবাসাকে তো আমি পেয়েই ছাড়বো। আর হ্যাঁ, আজ সন্ধেবেলা তোমারই এই বাড়িতে আমি আমার সমরের কাছে আসবো। সুন্দর! হ্যাঁ হ্যাঁ মালিক, আমি আসছি। সুন্দর, হ্যাঁ মালিক, বলুন। এটা তোর দায়িত্ব। বাড়ির সমস্ত কর্মচারীকে বুঝিয়ে দে, যে মহিলা আজকে কনকের সাথে দেখা করতে এসেছিল না, আজকের পর দ্বিতীয়বার যেন ওকে এই বাড়িতে আমি না দেখতে পাই। আজ থেকে এই বাড়ির প্রত্যেকটা ইট, প্রত্যেকটা দেওয়ালের দিকে নজর রাখতে হবে, কারণ ওই মেয়েটি বিষধর সাপ, যে কোনো না কোনো খুঁজে আমাদের বাড়িতে ঢুকে বাড়ির শান্তিটাকে নষ্ট করে দেবে। যা গিয়ে চারিদিকে পাহারা বসিয়ে দে, যা তাড়াতাড়ি। তুমি এভাবে আমাকে কেন দেখছো? আমি শুধু এটাই জানতে চাই যে ওই টাকা ভর্তি ব্যাগ তুমি কাকে দিয়েছো? কনক, আমি বলেছিলাম না তোমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করো না? বাদ দাও এটা, ঠিক আছে? অদ্ভুত ব্যাপার না শিবা? আজকে একটা মেয়ে আমার সাথে দেখা করতে এসেছিল, আর ওর কাছে ঠিক ওই রকমই একটা ব্যাগ ছিল যেমনটা তুমি বাড়ি থেকে নিয়ে গিয়েছিলে। তুমি চেনো ওই মেয়েটাকে?